বাংলাদেশ ভরে আমি আপনার নৌকার ভোট কালেকশন করে বেড়াবো। ওই নৌকাটা টুঙ্গিপাড়া বসে কইয়াছি, সবাই দিন নিয়ে এইটি আত্মা তো চুরি কইয়াছি, খুশিতে কেউ কেউ সাইজাত পাউ চুরি ফেলাইছে, যে হুজুরের দরকার। মাত্র 2টে 3টে দাবি করলে বিরোধী কোনো দল থাকবে না, কারণ আমরা মৌলবীদের আমাদের কাজ হলো সাইড দিয়ে কয়টা, আমরা সাইড কামে থাকবো, অনে মরণে জোরনে খোলনে। ওর সময় আটকে গেছে, হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, আসবেন পানি ভরে দেবো, ডেলিভারি হয়ে যাবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার গোপালগঞ্জের সন্তান, আমার একটু শ্রদ্ধার সাথে নাম বলতেই হবে, আপনারা রাগ করলে আমার কিছু অসুবিধা আমার বলতেই হবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের অনেক কিছু করছে। আমি সেদিন টুঙ্গিপাড়া মাহফিল, ওনার বাড়ির পাশে মাহফিল, আমি বলছি প্রশংসা করি টেরে যে যেদিকে যাই সেদিকে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া চোখে ভাসে। সিরাজগঞ্জ থেকে একেবারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ শেষ পর্যন্ত, দিনাজপুর শেষ পর্যন্ত 8 লেন রাস্তা হচ্ছে, 14 আনা হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে সেদিন আসছি। কর্ণফুলী টানেল, কর্ণফুলী নদী তো গভীর নদী, ওর পানি যে জায়গা যে শেষ, তার 150 ফিট মাটির তলে টানেল করছে, এ পাশে ঢুকে ওই পাশে বের হয়ে যাওয়া যায়। উনি উদ্বোধন করে এসেছে যেদিন, তারপরের দিন আমি যে উদ্বোধন করছি। বিমানে নামছি, পরে প্রাইভেট কারে তল দিয়ে নিয়েছে, আমি মাটির তল দিয়ে যাই, আমার মাথার উপর দিয়ে জাহাজ যায়। কেইসা খেলার খেলা। আল্লাহ, ঢাকা দোতলা হয়ে গেছে রাস্তা। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছি, একবারে এক টানে দোতলা রাস্তায় যে ফার্ম গেটে এসে নামছি। যেদিকে যাই সেদিকেই উন্নয়নের ছোঁয়া। এর সাথে প্রধানমন্ত্রীর বিপক্ষে যাওয়ার মতো কেউরে রাখবো না, শুধুমাত্র 2-3টে কথা যদি মানে। বাংলাদেশ ভরে আমি আপনার নৌকার ভোট কালেকশন করে বেড়াবো। ওই নৌকাটা টুঙ্গিপাড়া বসে কইয়াছি, সবাই দিন নিয়ে এইটি আত্মা তো চুরি কইয়াছি, খুশিতে কেউ কেউ সাইজাত পাউ চুরি ফেলাইছে, যে হুজুরের দরকার। মাত্র 2টে 3টে দাবি করলে বিরোধী কোনো দল থাকবে না, কারণ আমরা মৌলবীদের আমাদের কাজ হলো সাইড দিয়ে কয়টা, আমরা সাইড কামে থাকবো, অনে মরণে জোরনে খোলনে। ওর সময় আটকে গেছে, হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, আসবেন পানি ভরে দেবো, ডেলিভারি হয়ে যাবে। আবার মরার সময় জানাজা বলতে আমাকে লাগবে, কবর দিয়ে মাটি দিয়েছেন, মাটি দেওয়ার পরে ধুমো উঠতেছে, সেই আগুন নিবেন জন্য জ্বালাও খতম পড়ি পানি মেরে দেবো, ও জায়গা আমরা আছি। 2টেরে বিয়ে দিয়ে জোড়াই দেবো, নইলে জারির বাচ্চার দেশটা ভরিয়ে যাবে। বিয়ে ছাড়া এমনি তো পশ্চিমে পাইতারা চলতেছে, ট্রান্সজেন্ডার ছেলেদের মেয়েদের একসাথে শোয়াই দেবে, এই চিন্তা আছে তারা। এই আকামেরকে বাঁচানোর জন্য 3 নম্বর ডিউটি আমাকে। আবার বিয়ে শাদী ভরাই দেওয়ার পরে কয়েকদিন পরে যৌতুক নিয়ে গ্যাঞ্জাম বাঁধায়, তালাক দিয়ে হবে। সে তালাক দিয়া বউ নিয়ে যদি আবার ঘর করে, তা তো আবার জারির বাচ্চা পয়দা উত্তরটি থাকবে। এ ঠেহানোর জন্য আবার তালাকের জায়গা আমরা আছি। কাজেই অনে মরণে জোরনে খোলনে 4 জায়গা ডিউটি পালন করবো। যাবো না সংসদে, চালান আপনারা, ও জায়গা টনমন যা আছে সব আপনারা খান। মাত্র 2-3টে দাবি আমাদের। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটা বিল আকারে পাস করা দরকার। সবাই একমত না? এর মধ্যে আমলিগের লোক আছেন না নাই? আমলিগ আছে না, বিএনপিও আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, ধর্মনাই আছে, তবলিগ আছে, সব দল আছে। সব দল মিলে আমরা একমত, ঠিক কি ঠিক না? 1 নম্বর দাবি। 2 নম্বর, জাতীয় সংসদে পর্দাটাকে বিল আকারে পাস করা হোক এবং সেটাকে গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হোক। মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা। মহিলা হাই স্কুল আলাদা, পুরুষদের হাই স্কুল আলাদা। মহিলা মাদ্রাসা যেমন আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা আছে। আল্লাহর রহমতে উভয় জায়গায় সুন্দর শিক্ষা ব্যবস্থা চলতেছে আমাদের কওমি সেক্টরে। কওমি সেক্টরে মহিলা মাদ্রাসা আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা। জেনারেল সাব সেক্টরে যাইয়া এভাবে একটু ভাগ করে দেন, মেয়েদের 100% পর্দা করান। কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যে জোড়া জোড়া বসে বসে তসবিহ টিপতেছে, ওকে একটু বাড়িয়ে দামড়ায় দেন ওই জায়গায়, দেশটারে বাঁচা। আমরা একমাত্র কথা কর, এটা আমরা মৌলবীরা বাড়ি লিবরা পারবো নাকি কথা না? কাজে এই বাড়িটা লাগবে হলো সংসদের থেকে। এটা বিল আকারে পাস করে দেন, দেশটা আসমান থেকে রহমত নাজিল হবে, জমিনে বরকত আসবে। যদি বিশ্বাস না হয় একটু পশ্চিম দিক নজর করেন। মাত্র 3 বছর বয়স আফগানিস্তানের। কয় বছর? 21, 22, 23। মাত্র 3 বছর আফগানিস্তানের বয়স। যত নিশার বাগান ছিল সমস্ত নিশার বাগানকে ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দিছে। তাকে নামে বদনাম, তোমরা হিরোইনের চাষ করিয়া, হিরোইনের চাষ করে সেই চাষের টাকা হারাম টাকা দিয়ে তোমরা বড় লোক হচ্ছ, আর মৌলবিগিরি কলাকা আগে হিরোইন শেষ করবো। সমস্ত হিরোইনের বাগান, গাঁজার বাগান যা ছিল, যেটা চাষের মাধ্যমে হয়, সবগুলো শেষ করে দিয়ে
3 বছরে গাছ কতটুকু হতে পারে কোন? 3 বছরে গাছ কতটুকু হইতে পারে? আল্লাহর রহমতে 3 বছরে গাছে তাদের এত আনার আর এত ডালিম হয়েছে যে ডালিমের জুস, ডালিমের রস সারা বিশ্বে অত্যাধুনিক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। শত শত বছর স্বাধীন দেশগুলো তাদের রেমিটেন্স, তাদের টাকার যে মূল্যায়ন করতে না পারছে, মাত্র 3 বছরে আফগানিস্তানের টাকার মূল্য এসছে সারা পৃথিবীর রোল নাম্বার হিসেবে 3 নম্বরে তাদের টাকার দাম। পর্দা 100%, নামাজ 100%, তবলিগের এতাতিদের কোনো খানা নাই ও জায়গা, এতাতি তবলিগদের কোনো পাত্তা নাই, আহলে হাদিসদের কোনো পাত্তা নাই। সহি তরিকা আহলে হক কওমি উলামায়ে কেরামের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকত নাযিল হয়েছে। এভাবে তাদের খাদ্য সংকট দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের 5-6টা বড় ধরনের খনিজ সম্পদ বের করে দিয়েছে। তাদের বিজ্ঞানের প্রযুক্তিতে আল্লাহ তাআলা সাহায্য করতেছে। মাত্র 3 বছরে মৌলভীরা যে প্রাইভেট কার তৈরি করেছে, যা জাপানের ওরা পর্যন্ত হাই খেয়ে গেছে। আল্লাহ পারে, জোরে বলেন পারে। আল্লাহ কি ওয়াদা খিলাফ করে না ঠিক রাখে?